রবিবারের দুপুরে এমন এক চিকেন কষা হলে বেশ ভালোই হয়। একটা প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে বড় বড় করে কাটা আলু দিয়ে দেবো। আলু ভাজার সময় এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করব। আলুটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজবো, যাতে আলুর রং এরকম গোল্ডেন কালারের চলে আসে। আলুটা এক সাইডে তুলে নিয়ে ওই একই প্যানে আমি 3খানা মিডিয়াম সাইজের কাটা ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে ভাজতে বসাবো। পেঁয়াজের রং যখন এরকম সোনালি বর্ণের হবে, তার মধ্যে একটা ছোট সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে নুন মিশিয়ে ভাজবো। ভাজার রং এমন হয়ে আসলে তার মধ্যে অ্যাড করব খানিকটা আদা বাটা। সেই আদা বাটাটা দিয়েও 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আবারও দিয়ে দেবো রসুন বাটা। পুরো এই যে ভাজাটা হচ্ছে, এর মধ্যে আমি একটা মশলার মিশ্রণ দেবো, যেগুলো আমরা রোজকার রান্নায় ব্যবহার করি, সেই একই মশলা নিজেদের পরিমাণ মতো তোমরা ইউজ করতে পারো। সেটার রং যখন এই রকম হয়ে আসবে, তার মধ্যে খানিকটা জল অ্যাড করে, যাতে পুরো এই ভাজাটা পুড়ে না যায়, তার মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা আমাদের যে চিকেনটা আছে সেটাকে দিয়ে দেবো। চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে, তাই মশলাটার সাথে চিকেনকে একসাথে মিশিয়ে নিয়ে চিকেনটা বারবার করে নাড়িয়ে নাড়িয়ে আমরা বেশ খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না চিকেন থেকে ছেড়ে আসা জলটা শুকিয়ে যায়। মিনওয়াইল আমি একটা শিলনোড়ার মধ্যে একটা মশলা রেডি করে নেব। কিছুই না, গরম মশলাটা আমি গুঁড়ো না দিয়ে শিলনোড়াতে বাটছি। গরম মশলার মধ্যে আমি একটুখানি দিয়েছিলাম গোলমরিচও। এখন এই শিলনোড়ায় বাটাটা আগের মতো আর অতটা অপটু হাতের নয়, একটু একটু শিখে গেছি, তাই সুন্দর একটা মিহি পেস্টও বানিয়ে ফেলেছি। এদিকে দেখো আমার মাংসের রঙও ভালো ধরে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলোকে আবারও খানিকক্ষণ একটু কষাতে দিয়ে তারপরে তার মধ্যে খানিকটা জল দিয়ে সেটাকে ফোটাবো। সেদ্ধ হওয়াটাও তো প্রয়োজন। যখন এরকম সেদ্ধ হয়ে আসবে, তার মধ্যে ওপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেই যে গরম মশলাটা আমরা বেটেছিলাম, সেই গরম মশলাটা, সেটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ব্যাস, তারপরে রেডি।